ইদানিং তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে ঢুকতেই পারছি না। শুধু ফর ইউতে চলা সেই ট্রেন্ডিং ভিডিওটা বারবারই আমার সামনে কেন যে আসছে আমি বুঝতে পারছি না। যতই ইগনোর করার চেষ্টা করছি না কেন, যতই সরানোর চেষ্টা করছি না কেন, কোনো ক্রমেই আমার সামনে থেকে সরাতে পারছি না। তো এক পর্যায়ে রাগ করেই আমি সেই ট্রেন্ডিং ফলো করে ভিডিওটা বানিয়ে ফেলেছি, কিন্তু আশা করি আপনাদের কাছে সেই ভিডিওটা অনেক অনেক বেশি পছন্দ হবে, কারণ যে পরিমাণে আপনারা ভিডিওটা পছন্দ করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে একদম হুড়হুড় করে চাঙ্গে তুলে দিয়েছেন। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে ক্লাস করিয়ে আবার একটু বাগান বিলাসের ছবি টবি তুলে অটোতে করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসেই সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রান্না করিনি, রাতের খাবার টাবার বেঁচে গিয়েছিল, ওইগুলোই গরম করে খেয়ে গিয়েছিলাম আমরা। আর এই যে দেখতে পাচ্ছিলেন ধনিয়া পাতা গাছ, বিলাতি ধনিয়া পাতা গাছ, রোজার ঈদে বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি মরা মরা অবস্থা। তো যাই হোক, সেখানে কিন্তু বৃষ্টির পানি পড়ে আবার নতুন করে কুশি বের হচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু আসার সময় একেবারে টাটকা ফ্রেশ তাজা নড়া দেখে পাবদা মাছ কিনে এনেছিলাম 1 কেজি। সেগুলোই বাসায় নিয়ে এসে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় সিঙ্কের ভিতরে মাছ এভাবে পরিষ্কার করতে বেশি পছন্দ করি। আর মাছ ধোয়ার শেষে কিন্তু অবশ্যই কয়েকবার করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটা নিংড়ে নিয়ে পলিথিনে করে পিস পিস করে রেখে দেই, যাতে রান্না করার সময় অনেক বেশি সুবিধা হয়। আর মাছ ধোয়ার আগে কিন্তু অবশ্যই সিঙ্কটা সাবান দিয়ে পরিষ্কার করে নেই, এতে কিন্তু মনের ভিতরে একটা শান্তি কাজ করে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমি বরবটি আর আলু ভাজি করে নেব। এই জন্য কিন্তু বরবটি আর আলু আলাদা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। পানিটা কিন্তু ফেলে দেইনি, শুকিয়ে ফেলেছি। তারপরে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে লাল করে তারপরে আস্ত জিরা আর হলুদ ফোড়ন দিয়ে এভাবে আলু আর বরবটি মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এই ভাজিটা খেতে অসম্ভব রকমের মজা হয়। আমার বাসায় তো এটা অনেক মজা করে খায় সবাই। বরবটি ভাজিটা হওয়ার পরে কিন্তু আমি 4 পিস এই পাবদা মাছ রান্না করে নেব। টাটকা টাটকা মাছ রান্না খেতে আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে। 7 দিনের বেশি হয়ে গেলে সে মাছ আর খেতে চায় না, ভেজে খেতে হয় একেবারে মুচমুচে করে। আর এদিক থেকে কিন্তু আমি পাবদা মাছগুলো হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, একটুখানি পানি দিয়ে একদমই শুকনো শুকনো করে রান্না করে নেব। আর ওই যে বলছিলাম যে ট্রেন্ডিং ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে একদম ফর ইউতে তুলে দিয়েছেন, সেটা হচ্ছে এই যে মিষ্টি আলু। অনেক দিন আগে কিনে রেখেছিলাম, অনেকগুলো খাওয়ার পরে এই কয়টা বেঁচে গিয়েছিল, এই কারণে পলিথিনেই রেখে দিয়েছিলাম। আর এভাবে চারা আর গাছ বের হয়ে আছে। তো আমি তো দেখে মহা খুশি যে ট্রেন্ডিং ফলো করতে পারবো। আমার আর কষ্ট করে কিনে আনতে হলো না। আর কিছুদিন হলো মনে মনে ভাবছিলাম, ভিডিওগুলো যখন এত এত বেশি সামনে আসছিল, তখন ভাবছিলাম 1 কেজি মিষ্টি আলু কিনে নিয়ে এসে এভাবে চারা গজিয়ে তারপরে রেখে দিব পানির ভিতরে। এখানে কিন্তু তেমন একটা কিছুই লাগে নাই, আপনাদেরও তেমন একটা কিছু লাগবে না। এই যে সস্তার ভিতরে আমি বোতল ছিল, খালি বোতল, সেই বোতলটা কেটে নিয়েছি। আর এগুলো ঝাড়ুর শলা, বিছানা ঝাড়ুর যে শলা থাকে সেই ঝাড়ুটা নিয়েছি, যেহেতু আমার বাসায় টুথপিক বা কাবাব কাঠি নেই, ফুরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি কাঠিটা এভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি আলুর ভিতরে। আর অবশ্যই কিন্তু বোতলটা দুই পাশে একটু ছিদ্র করে নিয়েছি, মানে শিক গরম করে আর কি ছিদ্র করে নিয়েছি। তারপরে কিন্তু পানি ঢেলে দিয়েছি। আর এই মিষ্টি আলুর গাছটা ইনডোর প্লান্ট হিসেবে কিন্তু অনেক সুন্দর কাজ করে। আর এই গাছটা কিন্তু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, বেশি রোদে রাখলে কিন্তু মারা যাবে। আর মাঝে মাঝে এই পাতার উপরে পানি স্প্রে করে দিলে অনেক সুন্দর হয়ে বেড়ে উঠবে। আর এই পানিটা 2-3 দিন পর পর চেঞ্জ করে দিলেই সুন্দর শিকড় বের হবে, আর শিকড়গুলো অপরিষ্কার হবে না, ফ্রেশ লাগবে। আর ছোট ছোট মিষ্টি আলুগুলো ছিল, সেই গাছগুলো মানে মাঝখান থেকে কেটে নিয়েছি, যেগুলো ভালো ওগুলো সিদ্ধ করে খাবো। আর এই ডালওয়ালাগুলো, এই যে একটা টবের ভিতরে মাটি ছিল, মাটিগুলো বেশ অনেক দিন হলো পড়েছিল, এই টবটাও কাজে লাগিয়ে ফেললাম, দেখি কতদূর কেমন হয় আর কি। চারাগুলো বসিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমার পাবদা মাছের রান্নাটাও হয়ে গেছে। তো এই গাছের আপডেট ভিডিওগুলো কিন্তু অন্যান্য ভিডিওতে আমি মাঝে মাঝে দিয়ে দেবো, নজর রাখবেন আমার পেজে। আমার গাছগুলো কেমন হচ্ছে এটা দেখতে হবে না, আপনারা কেমন পছন্দ করলেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।